Oh, is he trying to G up the crowd? Wow. Well done. সম্পূর্ণ স্টেডিয়াম আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত। এই প্রথম বাঙালিদের উপর এত খুশি হলাম যা ভাষায় প্রকাশ করার মতো না। হ্যালো এভরিওয়ান, বাংলার ফ্রেট এক্সপ্লেনের আরও একটি এপিসোডে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। প্রতিবারের মতো এবারের পর্ব হবে অত্যন্ত মজার, সো আমাদের সাথেই থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখুন। وظننت أنا أني بذلك حزت غنى فوجدت أني দৃশ্যটি আসলে দেখার মতো ছিল। فتلك مظاهر গাইস, এই ভিডিওটি দেখে কলিজাটা একদম ঠান্ডা হয়ে গেল। সঠিক সময়ে সঠিক জয়। It's the boys back in Bangladesh. Like I say, it's a team effort. And I'm just very proud to be a part of that again. I love the country. I love the people. It's difficult to speak Bangla, but I love different things. Kala hobe. আমি কি কাউকে গালি দিয়েছি? সঠিক সময়ে সঠিক জবাব। আমার দেখা সেরা কোচ। দলকে উজ্জীবিত করার জন্যই তিনি একজন উজ্জ্বল নক্ষত্র। সময়ের সেরা জবাব, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এই 18 কোটি মুসলিম জাতিকে কেউ দমায় রাখতে পারবে না ইনশাল্লাহ। গাইস, তোমরা এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বাংলাদেশের এই চিকেন স্নেক অবরুদ্ধ করতে ভারতের সময় লাগবে 5 মিনিট। যে তোমরা গরুর মুখ খাও, আমরা গরুর গোস্ত খাই, তাহলে তোমাদের সাথে আমাদের সাথে লড়াই হতে পারে না। যেহেতু তোমরা ময়লা খাও, আমরা গরুর গোস্ত খাই। আসো, খেলা হবে। গাইস, এই ভাইটি একদম সঠিক কথাই বলেছে। তোমাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমরা চাল না পাঠালে, পেঁয়াজ না পাঠালে যে কাঙালি দেশ না খেতে পেয়ে মরে যাবে, সে বাংলাদেশের আবার এত বড় বড় কথা। পিস অফ শিট। তো কিন্তু আপনাদের পেট্রোল বর্ডার বন্ধ হয়ে যাবে, আপনাদের একটাও পেঁয়াজ আর একটাও ডিম যাবে না, এটা মাথায় রাখবেন। মাথায় রেখে কথা। চাল, পেঁয়াজ, ডিম এগুলো তারা আমাদের ফ্রিতেই দিত, তাই না? এখন অন্য দেশ থেকে আমদানি করব। ব্যবস্থা নিতে কিন্তু ভারতের 30 সেকেন্ডও লাগবে না। ভারত যদি চায় গোটা বাংলাদেশকে গুড়িয়ে দিতে পারে, কিংবা এই কট্টরপন্থীদের 1 মিনিটের মধ্যে সবক শেখাতে পারে। ভারত ভালো বলে হয়তো করছে না, সেই খুব ভয় পাইছি রে। বাংলাদেশকে হুমকি দেয় ভারতের এই কামলা সাংবাদিক। আসো বাংলাদেশ দখল করতে, তারপর দেখা যাবে কত ধানে কত চাল। আমরা একা নই, ভারতকে এটা বুঝতে হবে। আমাদেরও বন্ধু রাষ্ট্র আছে, আমি আগেই বলেছি, যাদের কাছে নিউক্লিয়ার ওয়েপন আছে। সুতরাং বাংলাদেশকে এত সহজভাবে মুড়ি মোলা হিসাবে গণ্য করাটা উচিত হবে না। স্যালুট জানাই আপনাকে সাহসী বক্তব্য দেওয়ার জন্য। বাঘ 1000 বছর না খেয়ে থাকলেও ঘাস খায় না, এটা তার প্রমাণ। লাইনে দাঁড়ায় আছেন কেন? লাইনে দাঁড়ায় আছেন আমার গার্লফ্রেন্ডের জন্য ফেস ওয়াশ কিনতে। আমি কালো হয়েছি, কি হয়েছে? আমার গার্লফ্রেন্ডের তো একদম পরিষ্কার রাখতে হবে। কয় টাকা নি? ও মা গো, টুরুলা কি আসছে? হ্যাঁ, আনছি তো অনেকে। সিনিয়র আপুর লগে রিলেশন করে। সিনিয়র আপুর সাথে? সিনিয়র আপুর সাথে রিলেশন করা যায় না। এক কাজ করেন, এই টাকাগুলো দিয়ে তার জন্য প্রোডাক্ট না কিনে নিজে কিনে আরো সুন্দর হয়ে যান, তারপর মেয়েরা আপনার পিছে লাইন দিবে। না, ওই দিবে। গাইস, তোমাদের মধ্য থেকে যারা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।